الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون صدق الله العظيم আল্লাহ রব্বুল জালালের শুকর আদায় করছি তিনি মেহেরবানি করে আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়ে তার হুকুম পালনের সুযোগ দিয়েছেন। সালাত শেষে কালামে হাকিমের দর্শে বসার জন্য আমাদেরকে অনেক ভাই থেকে বসার মানসিকতা দিয়েছেন। আমরা আমাদের মালিকের এই অনুগ্রহের জন্য তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সূরা জুমারের একেবারে শেষের দিকে এসে গেছি। আজকের তেলাওয়াতকৃত আয়াত সংখ্যা হচ্ছে 68, 69, 70। তিনটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কিয়ামতের একটি বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেছে। মানুষ যার সম্পর্কে উদাসীন, যা থেকে মানুষ বেখবর, সেই কিয়ামতের অবস্থান তুলে ধরে বলেন وَنُفِخَ فِي الصُّورِ সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহর সৃষ্টি এত পাওয়ারফুল, আল্লাহর ফেরেশতা যা একটা নিঃশ্বাসের একটা ফুৎকারের ভিতরে সমস্ত পৃথিবীর প্রাণী সকলের রূহটা কবজ হয়ে যায়। পৃথিবী, আসমানের নিচে, জমিনের উপরে যত সৃষ্টি আছে মানুষ সহ এক ফুৎকারে সব শেষ। এবার তার ফুৎকারের গতিবেগ কত! তাহার একটা ফুৎকারের মধ্যে বেঁচে থাকার শক্তিও আমাদের নাই। কত অসহায়! আবার এই মানুষ কত গর্ব করে, কত বড়াই করে, কত কিছু সে করবে। তোমার কাছে তো একটা ফুৎকার প্রতিরোধ করার ক্ষমতা হবে তোমার কাছে দেবে। তোমার চেয়ে অনেক শক্তিশালী জিন জাতি, তাদেরও এবং আয়াতে বাহ্যিক অর্থ দেখে মনে হয় দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা ছাড়া বাকিরা সবাই মরে যাবে। কারণ বলা হয়েছে ওয়ানুফিখা ফিস-সূর, আর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে
فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله الله أكبر যে আসমান সমূহে এবং জমিনে সব কিছু যারা আছে সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, শুধু আল্লাহ যাকে যাকে চান সে ছাড়া। জিবরিল, মিকাইল, ইসরাফিল এরা ছাড়া বিশেষ নিয়োজিত ফেরেশতা বাকিরা সবাই, ফেরেশতারাও মনে একটা ফুৎকারের ভিতরে সব শেষ, সব শেষ। কিন্তু ফুৎকারটা কি গতি বেগে, মানুষ কত দুর্বল। আল্লাহ তাআলা এক একটা প্রাণীকে ধ্বংস করার জন্য তার উপরে আরেকটা প্রবল জিনিস আল্লাহ সৃষ্টি করে রেখেছে। আল্লাহ যাকে চান সে ব্যতীত বাকিরা যারা আছে সবাই সেদিন মূর্ছিত হবে, বেহুশ হয়ে পড়ে যাবে, জ্ঞান হারা হবে, তার মানে শেষ, মৃত্যুবরণ করবে। অতঃপর সিংহায় আবার আরেকটা ফুৎকার দেওয়া হবে। আগে যারা মরে গেছে শেষ, এখন নতুন যারা আছে তারাও শেষ। বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাকবে, মালাকুল মউত আর কে বাকি? মালাকুল মউত বলবেন জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি। আল্লাহ তাআলা অর্ডার দিবেন, যাও জিবরিলের রূহ কবজ করো। জিবরিলের রূহ কবজ করা হবে। যাও মিকাইলের রূহ কবজ করো। মিকাইল কবজ করা হবে, ইসরাফিল কবজ করা হবে। যিনি ফুৎকার দিয়েছেন, কথা বলে না, তিনিও শেষ হবে। যার এক ফুতে গোষ্ঠী শুদ্ধা শেষ, তিনিও। আল্লাহু আকবার। তার উপরে আরেকজনকে প্রবল করেছেন। এবার জিজ্ঞেস করবেন মালাকুল মউত, এবার কে বাকি? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আর আপনি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত তুমি মরে যাও। এখন তার মউতটা কে মারবে? নিজের হাতে, নিজের হাতে নিজের জান কবজ করতে হবে। এটা সে আগে জানতো না, এই ব্যাপারটা সে আগে জানতো না। এখন তার নিজের হাতে নিজের মরণ রূহ কবজ করতে হবে। এখন আসমানেও কেউ নাই, কে আছে? শুধু এই কথাটা আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, যত সৃষ্টি আছে সবাই ফান। ফান মানে কি? ভান খাইব, কি করবো? শেষ, ফানা ফানা, সব শেষ। ওয়াবাকা ওয়াজহু রাব্বিক, তোমার রবের অস্তিত্ব ছাড়া কিচ্ছু থাকবে না। কিচ্ছু থাকবে না। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়া কই তোমার পাহাড় পর্বত গুলি? এখন এগুলি কি হয়ে গেল? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পর্বতগুলো ওজন শূন্য হয়ে ধ্বনিত রঙিন পশমের মতো উঠতে থাকে। ল্যাপটপ বানানোর জন্য পশম ধুনায় কি বলে, ধুনলে পরে, বাড়ি দিলে পরে যেভাবে উড়ে, এভাবে পাহাড় পর্বত উঠতে থাকে। ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও দুনিয়া গাছপালাগুলি কই?
নাই, কিছু নাই। ইয়া দুনিয়া আইনা কুসুরিক, ও দুনিয়া তোমার বড় বড় প্রাসাদগুলি কোথায়? আসমানেরই খবর নেই, প্রাসাদ তো দূরের কথা। আসমান থাকবে না। ইজাস সামা উনফাতারাত, আসমান খান খান টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ওয়াইদান নুজুমু কাদারাত, বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলো যা পৃথিবীর চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বড়, ওই গ্রহ নক্ষত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আশ্রয়ে পড়বে, অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর নদ নদী খাল বিল এগুলাও আগুন। পৃথিবীর নিচে অগ্নি আভা, আগুনের একটি স্তর আছে। আল্লাহ তাআলা জাহান্নামকে জমিনের নিচে রেখেছেন। সিজ্জিন কোথায়? জমিনের নিচে। জমিনের নিচে আগুন, জমিনের নিচে স্তরের পরে স্তর, এক স্তরে গিয়ে এটা সব আগুন আর আগুন। বিজ্ঞানীরা পরীক্ষা করার জন্য ফাইভ ঢুকিয়েছে। ঢুকতে 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 এক পর্যায়ে ওই ফাইভ গুলো গলে গেছে, এটা অস্তিত্বশীল। তখন তারা কারেন্ট ফ্রুট, যেগুলা বিদ্যুতে বা আগুনে জ্বলবে না, ওই ফাইভ ঢুকালে ওটাও অস্তিত্বহীন হয়ে গেল, বলে গেল, ওটার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সাগর মহাসাগরগুলি, এর মধ্যে অগ্নি প্রজ্বলিত হবে, পৃথিবী সমতল হয়ে যাবে। যেই পৃথিবী থাকবে না উঁচু নিচু, যেই পৃথিবীতে থাকবে না কোনো নদী সাগর, যেই পৃথিবীতে থাকবে না কোনো পাহাড় পর্বত, যেই পৃথিবীর উপরে থাকবে না কোনো আসমান। আল্লাহু আকবার। এই সমতল থেকে আল্লাহ তাআলা এবার কি করবেন? সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এখন আল্লাহ তাআলা যাকে যাকে উঠানো, আবার জীবিত করা দরকার, আবার জীবিত করবেন, আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আবার সিংহায় ফুৎকার দিলে পরে সমস্ত কবরবাসীরা ওয়াইদাল কুবুর বু'থিরাত, মানুষগুলো পুনর্জীবিত হবে। সুবহানাল্লাহ। মানুষগুলো পুনর্জীবিত হবে, কবরগুলো উন্মুক্ত করা হবে, সমস্ত মানুষ উঠতে থাকবে হাসরের ময়দানের দিকে, এক মাঠের দিকে দৌড়াবে। হুফাতুন উরাতুন, সমস্ত মানুষ হবে উলঙ্গ, খালি পায়ে, খতনাবিহীন। সমস্ত মানুষ কি হবে? খতনাবিহীন, উলঙ্গ, খালি পায়ে। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ থাকবো? বললেন হ্যাঁ, কেউ বাদ নাই। মাজান বললেন, তো এটা লজ্জার না, একজন আরেকজনের সতরের দিকে তাকাবে। বুঝি বললেন, আয়েশা রে, পরিস্থিতিটা এত ভয়াবহ হবে, নিজের দিকে তাকানোর সুযোগও থাকবে না, অন্যের দিকে তাকানো তো দূরের কথা। ওয়ায়াকুলু আদম ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়ায়াকুলু নূহ ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়ায়াকুলু মূসা ওয়া ঈসা ওয়া কুল্লুল আম্বিয়া ওয়া কুল্লুন নাস ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষ কি বলবে? হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সেদিন একজনের ভিতরে নিজের কোনো চিন্তা থাকবে না, ইয়া নাফসি বলবেন না, তিনি ইয়া উম্মতি বলবেন। তিনি কে? আমাদের নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ উঠবে, দৌড়াবে এক
মাঠের দিকে, সমবেত হবে এক মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের পোশাক পরাবেন একজন মানুষকে। তিনি হলেন গোটা মানুষের, মানব জাতির, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আমাকে জান্নাতের পোশাক পরানো হবে। পর্যায়ক্রমে আম্বিয়া আলাইহিস সালামগণকে জান্নাতের পোশাক পরানো হবে। জান্নাতি মানুষগুলোকে জান্নাতের পোশাক পরানো হবে। কিন্তু বিচারের পরে, কিসের পরে? আল্লাহ বললেন সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটি ফুৎকার দেওয়া হবে সিংহায়। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সমস্ত মানুষগুলো উঠে দাঁড়িয়ে যাবে। উঠে দাঁড়িয়ে যাবে আর তাকাতে থাকবে চতুর্দিকে। চতুর্দিকে তাকাতে থাকবে। আহা, আপনজন কেউ নাই, কেউ নেই আপনজন, কেউ আপনজন নাই। কিছু কিছু মানুষ দেখতে পাবে আপনজনকে, কিন্তু আপনজন তাকে চিনবে না, পরিচয় দেবে না, একে অপরকে পালাতে থাকবে, অপর থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তান থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে। সন্তান পিতা মাতা থেকে পালাবে, পিতা মাতাকে পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকটি মানুষ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেদিন প্রভু স্বীয় জ্যোতিতে ঝলমল করে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় নূরে উদ্ভাসিত হয়ে ঝলমল করে উঠবেন। ওয়া উদিআল কিতাব, আমলনামা সামনে আনা হবে স্টেপ বাই স্টেপ। আমলনামা প্রত্যেক ব্যক্তির সামনে তার আমলনামা দেওয়া হবে। আপনি যখন ইমিগ্রেশনে যাবেন, আপনার হাতে আপনার ফাইলটা থাকবে, পাসপোর্ট, বোরিং কার্ড, ভিসা, এগুলি থাকতে হবে কিনা? কথা বলে না? আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে সে আমলনামা দিয়ে দিবেন। প্রত্যেকে নিজ নিজ কিতাব বহন করবে। প্রত্যেকের ফাইল প্রত্যেকের হাতে থাকবে। আল্লাহ বলেন وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ, এবং প্রত্যেকের সামনে তাদের নবীগণকে, সাক্ষীগণকে উপস্থিত করা হবে। নবীগণকে উপস্থিত করা হবে, সাক্ষীগণকে উপস্থিত করা হবে। নবীগণ দাওয়াতি কাজ করছে কিনা, যদি করে থাকে সাক্ষী আছে কিনা, সে যে যে কাজ করেছে এই কাজের সাক্ষী আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে অবিচার করবেন না। তিনি বলেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আল্লাহ প্রত্যেকের উপস্থিতিতে তাদের উপর বিচার করবেন। নবীগণের সামনে, সাক্ষীগণের সামনে প্রত্যেকের বিচার করা হবে। ওয়াহুম লা ইউযলামুন, কারো প্রতি যারা পরিমাণ অবিচার করা হবে না।
বিচার করবেন আল্লাহ তাআলা একজন একজন করে। কয়জন? একজন একজনকে প্রশ্ন করবেন 5টা। কয়টা? 5টা। নবীজি বলেন এই যে বিচারের জন্য সে দাঁড়াবে, এই দাঁড়ানোর সাথে সাথে তার দুটো পাও জমিনের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। লা তাজুলু কদামা ইবনা আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সে কদম নাড়াতে পারবে না, পাও নাড়াতে পারবে না। 5টি প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তাকে যে জীবন দেওয়া হয়েছিল, হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াত জিন্দেগি কোন পথে কাটিয়েছে হিসাব দেওয়া লাগবে না লাগবে না? হ্যাঁ, হিসাব দেওয়া লাগবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হিসাব দেওয়া লাগবে, যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ উপার্জনের হিসাব দেওয়া লাগবে, কোন কোন পথে কামাই করেছে। ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ ব্যয়ের হিসাব দেওয়া লাগবে, সম্পদটা কোন কোন খাতে ব্যয় করেছে। ওয়া মা আমিলা ফিমা আলিমা, সে আল্লাহর দ্বীন কি জেনেছে সে অনুযায়ী কি আমল করেছে, এই হিসাবও দেওয়া লাগবে। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ মরতে পারবে না। আল্লাহ বললেন ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, প্রত্যেককে নিজ নিজ কর্মফল পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে, পরিপূর্ণতার ভাবে বুঝিয়ে দেওয়া হবে। যে আমলনামার কিতাবটা হাতে দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেন তার অনুপ থেকে গাঢ় থেকে তার আমলনামার কিতাবটা সামনে ফেলা হবে। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এই আমলনামার কিতাবটা এবার উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তোমার আমলনামার কিতাবটা তুমি পড়ো, আল্লাহ প্রত্যেককে পড়ার যোগ্যতা দিয়ে দিবে। আমলনামাটা ইংলিশে হবে, বাংলায় হবে, কোন ভাষায়? আরবিতে হবে। আমলনামাটা আরবি ভাষায় লেখা, কারণ আল্লাহর ফেরেশতাদের ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ। এক লোক কথায় কথায় শুধু ইংলিশ জানে, ইংলিশ বলে। এক হুজুরকে বলতেছে, একটা জিনিস দেখিয়ে বললো যে আপনি জানেন এটাকে কি বলে? না। আরে আপনি কি শিখলেন? একটা জিনিসের ইংলিশ পারেন না? হুজুরও একবারে ছেড়ে দেওয়ার মানুষ না। তো হুজুর আরেকটা জিনিস বাইর করলেন, বললেন এটা কি? এটা কলম, বা এটা আরবি একটা নাম বললেন। হ্যাঁ, আরবি বললেন এটা কি? এটা জানেন না। আপনি কি শিখলেন? একটা জিনিস, ছোট্ট একটা শব্দের ইংরেজি জানেন না, শিখলেনটা কি আপনি? কি উত্তর দেওয়া হলো? বুঝলেন না আপনারা? প্রশ্ন আছে। হুজুরকে দেখাইছে একটা জিনিস, বলো যে এটা কি? হুজুর কি বললো? জানি না, কারণ উনি ইংলিশে বলেছেন, হুজুর ইংলিশ জানে না। হুজুর উনি বললেন, হুজুর এবার ওনাকে বললেন এটা কি? হুজুর আরবি বললেন, বলে আর বলো এটা আর কি বলছেন বুঝি নেই তো। যেমন ওই দিন এক ব্যাংকে গেলাম আমি আর ডক্টর জাকারিয়া সাহেব, তো কথার প্রসঙ্গে অনেক কথার মাঝখানে চলমান
মহামারী সম্পর্কে, তখন বললো যে মাস্কটা পড়া জরুরি। আমি একটা আরবি বললাম, এখন ম্যানেজার সাহেব সহকারী ভাই সব বুঝলাম, এটা তো বুঝলাম না। এতক্ষণ যা বলছেন বুঝলাম, এটা তো বুঝেন না। তখন কি এটা বলা ঠিক হবে? আরে মিয়া একটা সত্য শব্দ বলেন না, আমি যা জানি সেটা আমার কাছে সহজ, উনি যা জানেন এটা ওনার কাছে সহজ। পরে বললাম যে একটা আরবি প্রবাদ, সাবধানতা চিকিৎসা থেকে উত্তম। এই যে মাতৃভাষা, কিয়ামতের দিন একটা ভাষা থাকবে আর কোনো ভাষা, সেই ভাষার নাম কি? আরবি। আজকে যত মানুষের অ্যালার্জি আছে আরবি নিয়ে, সেদিন সব অ্যালার্জি পেকে যাবে। আর চুলকাবে না, চুলকানি ওখানে শেষ মলম লাগাই দেওয়া হবে। আল্লাহ তাআলা পড়ানোর যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, বলবেন পড়ো পড়ো, তোমার আমলনামা আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر। প্রত্যেক ব্যক্তি তার আমলনামার কিতাব পড়ার যোগ্যতা পাবে, আরবি ভাষা বুঝবে, পড়তে পারবে, বুঝতে পারবে, আমলনামাটা পড়া শুরু করবে। পড়ার পরে যখন নাফরমান ব্যক্তি তার সমস্ত প্রকারের নাফরমানি কিতাবের মধ্যে হাজির পাবে, দেখতে পাবে, চোর দেখতে পাবে কত অন্ধকারের মধ্যে, কত নির্জনতার মধ্যে চুরি করেছে। ব্যাংক ডাকাতরা দেখতে পাবে বাড়ির ভিতরে দিয়ে সুড়ঙ্গ করে কিভাবে ব্যাংকের দিকে গিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জে এরকম ব্যাংক ডাকাতি হয়েছে না? প্রত্যেক ব্যক্তি কত সূক্ষ্মভাবে গুনাহ করেছে, নাফরমানি করেছে। পাপিষ্ঠ ব্যক্তি তার সব কিছু পেয়ে যাবে, আর সে তখন চিৎকার দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন ধরনের কিতাব, আমি কি করছি না করছি কিছুই বাদ যায় নাই। আমার এমন এমন অন্যায় আছে দুনিয়ার কেউ জানে না, আজকে দেখি এটাও আমার কিতাবে হাজির। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, যা যা করেছে দুনিয়াতে সব দেখবে কিতাবের মধ্যে। কথা বলে না, সব দেখবে কিতাবের মধ্যে হাজির। ভাব বুঝতে হবে কি বলতে চাচ্ছি, চোখ বন্ধ থাকলে বুঝতে পারবেন না। হাসান ভাই বলেন তো কি বলছি? হ্যাঁ, গোলজার ভাই বলেন। কিতাবের মধ্যে সব কি দেখতে পাবে? সব আমলনামা হাজির। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলেন তোমার রব কারো উপরে জুলুম করবে না, তোমার রব কারো উপরে জুলুম করবে না। এই কথাটাই আল্লাহ সূরা জুমারের 70 নম্বর আয়াতে বলছেন, ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, সে যা আমল করেছে সে প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ বিনিময় বুঝিয়ে দেওয়া হবে। সেজদাকারীর সেজদার আমল বুঝিয়ে দেওয়া হবে, পাওনা বুঝিয়ে দেওয়া হবে, আর যে সেজদা দেয় নাই তার প্রতিদানও তাকে বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেককে তার নিজ নিজ পাওনা আমলের প্রতিদান আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন। وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ, তারা যা করে, তারা কারা? আমরা মানুষরা যা করে আল্লাহ সব সম্পর্কে অধিক জ্ঞাত। আল্লাহ তাআলা এমন জ্ঞাত,
আল্লাহ প্রত্যেকের সাথে প্রত্যেকের রাজ সাক্ষী উপস্থাপন করে রেখেছেন। প্রত্যেকের সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ সিসি ক্যামেরা। আল্লাহু আকবার। আমার চোখ আমার সিসি ক্যামেরা, আমার হাত আমার সিসি ক্যামেরা। যে হাত দিয়ে লিখি ওটা নিজেই নিজের সাক্ষী, যে চোখ দিয়ে দেখি নিজেই নিজের সাক্ষী, যে কান দিয়ে শুনি নিজেই নিজের সাক্ষী। আল্লাহ বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতে থাকবে, আমি এতগুলি করি নাই, আল্লাহ জবান বন্ধ করে দেবে, মুখে মোহর মেরে দেবে, মুখ দুই ঠোঁট কসমেটিক সার্জারি হয়ে যাবে। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বললেন এখন আমাদের সাথে তার হাত কথা বলবে, তার হাত কথা বলবে, সে হাত দিয়ে যা যা করেছে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পাও সাক্ষ্য দেবে কোন কোন দিকে এগিয়ে গিয়েছে। আইয়াশহাদু আলাইকুম সামউকুম, সে কি জানতো না? ওমা কুনতুম তাস্তাতিরুন আইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। দুনিয়ার অপরাধ করার সময় লুকাইতেছিলে তুমি তো বুঝতে না যে এক সময় তোমার হাত, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার দেহের চামড়া তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। অঙ্গ প্রত্যঙ্গকে সূরা নূরে বলা হয়েছে ইয়াউমা তাশহাদু আলাইহিম ইয়াউমা তাশহাদু আলাইহিম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, সেদিন তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষ্য দেবে তার বিরুদ্ধে। ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে, দেহের চামড়াকে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার দেহের চামড়া, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ কান, কেন আজকে আমার বিরুদ্ধে গেলি? আমি কত আদর যত্ন করেছি, চুলকানি বেড়ে গেছে চোখে, আমি ড্রপ ব্যবহার করেছি যেন সুস্থ থাকতে পারো। ও আমার চামড়া, আমি ঘামাচি উঠতে দিই নাই, পাউডার লাগাইছি, কত দামি দামি সাবান ব্যবহার করেছি, লোশন ব্যবহার করেছি, আজকে আমার বিরুদ্ধে গেলি কেন? দেহের চামড়া বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। অঙ্গ প্রত্যঙ্গ বলবে আজকে আমাদের রব আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তাই আমাদের কাছে যা আছে আমরা সব ব্যক্ত করে ফেলেছি, কিছুই গোপন থাকবে না। আমরা আজকে যেটাকে গোপন করার চেষ্টা করতেছি এগুলি কিছুই গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ বললেন প্রত্যেককে নিজ কর্মফল বুঝিয়ে দেওয়া হবে, কেননা তিনি অধিক জ্ঞাত, অধিক জানেন। তোমরা যা কিছু করো লুকানোর কোনো সুযোগ থাকবে না। মুখ বন্ধ করে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী নেবেন। সাক্ষীর কথা আগেও গিয়েছে, আল্লাহ সাক্ষী উপস্থাপন করবেন, প্রত্যেকের সাথে তার কি সাক্ষী উপস্থাপন করবে। আরেকটা সাক্ষী দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল জিলজালের একটি আয়াত পড়লেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব গোপন তথ্য প্রকাশ করে দেবে। রাসূল বললেন তোমরা কি জানো এই আয়াতের মর্ম কথা কি? জমিন কিসের গোপন তথ্য প্রকাশ করবে আদালতে আখিরাতে? সাহাবায়ে কেরাম অ্যান্টিমেটিক জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, উই ডোন্ট নো, আমরা জানি না। নবীজি বললেন জমিন তার গোপন তথ্য প্রকাশ করবে, এর অর্থ হচ্ছে মানুষ যে কোনো কর্ম করুক না কেন, ভালো করুক মন্দ করুক, জমিনের কোন অংশ না কোন অংশের উপরে পড়তেছে। কথা বলেন, চুরি করলেও জমিনের উপরে পড়তেছে, সেজদা দিলেও জমিনের উপরে দিতেছে, সুদ খাইলেও জমিনের উপরেই লেনদেন করতেছে। বলতে পারবে আমরা তো নৌকা দিয়ে সাগরের উপরে লেনদেন করছি, নদীর উপরে লেনদেন করছি, নদীটা কিসের উপরে?
বলতে পারেন আমি তো 16 তলার উপরে লেনদেন করছি। 16 তলা কিসের উপরে? নবীজি বলেন দুনিয়াতে যা যা করেছে জমিনের উপরে করেছে, এই জমিনের খণ্ড কিয়ামতের আদালতে আল্লাহর কাছে বলে দেবে, আয় আল্লাহ, আপনার এই গোলাম আমার উপরে জিনা করেছে, আপনার এই গোলাম আমার উপরে মদ খেয়েছে, মাতলামি করেছে, আপনার এই গোলাম আমার উপরে সুদি লেনদেন করেছে, আপনার এই গোলাম আমার উপরে অমুককে হত্যা করেছে, মারধর করেছে, আপনার এই গোলাম আমার উপরে এই কাণ্ড ঘটিয়েছে। আবার কিছু মানুষের পক্ষে বলবে, আয় আল্লাহ, আপনার এই গোলাম আমার উপরে আপনি মাওলাকে কপাল ঠেকাইয়া সেজদা দিয়েছে। জমিন আবার বলবে, আল্লাহ, আপনার এই গোলাম আমার উপরে বসে বসে আপনার কোরআন শুনেছে। জমিন পক্ষেও সাক্ষ্য দেবে, বিপক্ষেও দেবে। মানুষ যা যা করেছে সব জমিন বলে দেবে। প্রত্যেককে তার সাক্ষী প্রমাণ সহ নিজ নিজ কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব যারা পরিমাণ কারো উপরে জুলুম। অন্যায় পারলে মাফ করে দেবেন। যদি ঈমান থাকে বিভিন্ন শাফাআত দিয়ে মাফ করে দেবেন। ঈমান আছে, গুনাহ আছে, নবীর শাফাআত দিয়ে মাফ করে দেবেন। ঈমান আছে, গুনাহ আছে, নেক সন্তানের শাফাআত দিয়ে মাফ করে দেবেন। ঈমান আছে, গুনাহ আছে, বাবা মার সুপারিশে মাফ করে দেবেন। ঈমান আছে, গুনাহ আছে, বন্ধু বান্ধবের সুপারিশে মাফ করে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, বন্ধুত্ব কার সাথে করবা? মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, বড় লোকের সাথে না, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করো যে বন্ধু থেকে তুমি আখিরাতের আদালতের শাফাআত পাওয়ার আশা করতে পারো। বিপদগ্রস্ত বন্ধুর সাথে বন্ধুত্ব করো না যে নিজে বিপদগামী, তোমাকে যে কোনো সময় বিপদগামিতার দিয়ে টেনে নিয়ে যাবে। এমন ব্যক্তিকে বন্ধু করো, বন্ধু বানাও যে তোমাকে বিপদের দিনে কাজে লাগবে। তোমার এমন ব্যক্তিকে বন্ধু বানাও। আফসোস লাগে কিছু মানুষের জন্য, কিছু মানুষকে উপস্থাপন করে, আসেন ভাই আমাদের সাথে সম্পর্ক করেন, বসেন, শিখাই, আমাদের সাথে মিশতে চায় না। না জানি কোনোদিন তার কাছে টাকা পয়সা চাই, না জানি কোনোদিন তার কাছে তার গাড়ি বাড়ি চাই। অসম্ভব। আলেম ওলামারা কোনোদিন তাদের কারো কাছে টাকা পয়সা গাড়ি বাড়ির লোভ করবে না। আলেম ওলামারা লোভ করবে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি দিন মতো চলেন, আপনি বড় লোক, আপনি জমিদার, আপনি প্রশাসক, আপনি বড় কিছু, আপনার সহযোগিতায় আরো মানুষ দিনের দিকে আসবে। রাসূল বলেছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। যারা জাহিলি যুগে, অন্ধকারের যুগে, অজ্ঞতার যুগে যারা সম্মানিত থাকবে, ইসলামের আলোর যুগেও তারা সম্মানিত হবে। ইসলামের বাহিরে যারা আছে সম্মানিত, ইসলাম গ্রহণ করলেও তারা হবে সম্মানিতই হবে। ইসলাম তাদেরকে অপমানিত করবে না। ইসলাম মানুষের সম্মান বাড়ায় না কমায়? ইসলাম সম্মান বাড়ায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুন্না আরাযিলুনা ফিল জাহিলিয়া ফাআজ্জানা আল্লাহু বিল ইসলাম। ভাই স্টার্ট করে যায়, সময় হয়ে গেছে, 2-4 রাকাত পড়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ছিলাম জাহিলিয়াতে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত। আমাদের কোনো ভ্যালু ছিল না, মূল্য ছিল না, মান ছিল না, সম্মান ছিল না। আল্লাহ ইসলাম দিয়ে আমাদের মান, ইজ্জত, সম্মান উপরে উঠে দেন। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কিয়ামতের আদালতে যেন থেকে না যায়, যেন ভালো আমল আল্লাহ জমিনের উপরে করি, আমাদের দ্বারা যেন ভালো কিছু হয়, যা হলে পরে আল্লাহ খুশি হবেন, যা হলে পরে আমরা আখিরাতের আদালতে আমাদের কর্ম দেখে খুশি হতে পারবো। এমন কাজ করি যেই কাজ করলে পরে আমি আমার আত্মীয় স্বজন মানুষকে দেখাইতে পারবো। এমন কাজ না করি যেই কাজে আমি লজ্জিত হব আখিরাতের আদালতে সমস্ত মাখলুকাতের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে আমরা যেন
ভালো কাজগুলি করতে পারি, মন্দ কাজগুলি পরিত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।